দিদির বৈঠক সবসময় গুরুত্বপূর্ণ হয়, তাৎপর্যপূর্ণ হয়। তারপরে এটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের একটা মিটিং। ন্যাচারালি যাদেরকে ডাকছে, ইনভাইট করছে, আসছে যারা দলের সবাই তো আসছে, ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এমএলএ, এমপি সব থাকবে। দিদিকে দেখলে সবাই আমাদের খুব খুশি আছে, আমিও খুশি হই, আর কুচবিহার থেকে যে আসছে সেও খুশি হয়। সবাই আনন্দিত পায়, একটা আলাদা এনার্জি পায়। দিদি তো আমাদের সব। তো দিদিকে দেখে ন্যাচারালি সবাই খুশি হবে, আনন্দ হবে। তার একটা উত্তেজনা তো সবাইকে থাকে, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে। সবাই তো চায় দিদির সঙ্গে একটু দেখা করি। আমার মতো অভিষেক সক্রিয় আছে। আপনার মত কি আছে আমি জানি না, কিন্তু আমার মতো সক্রিয় আছে। বাকিটা আপনি ওনাকে প্রশ্ন করুন, আমাকে না। কাল তৃণমূলের কর্মী সভা, সেই কর্মী সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের ছবিও একমাত্র থাকছে নেত্রীর। কাল তৃণমূলের সর্বস্তরের কর্মী সভা রয়েছে, সেই কর্মী সভায় মূল বক্তা হিসেবে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেতাজি ইন্ডোরে মূল মঞ্চে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। তবে এর আগে 2023-এর নভেম্বরে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। আর এবারে যখন যখন এই কর্মী সভা হতে চলেছে, তখন সেই কর্মী সভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। 26-এর ভোটে কি রণকৌশল হবে তার দিশা ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী। কালকের কর্মী সভায় সংগঠনে একাধিক রদবদল হতে পারে। দিদির বৈঠক সবসময় গুরুত্বপূর্ণ হয়, তাৎপর্যপূর্ণ হয়। তারপরে এটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের একটা মিটিং। ন্যাচারালি যাদেরকে ডাকছে, ইনভাইট করছে, আসছে যারা দলের সবাই তো আসছে, ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এমএলএ, এমপি সব থাকবে। দিদিকে দেখলে সবাই আমাদের খুব খুশি আছে, আমিও খুশি হই, আর কুচবিহার থেকে যে আসছে সেও খুশি হয়। সবাই আনন্দিত পায়, একটা আলাদা এনার্জি পায়। দিদি তো আমাদের সব। তো দিদিকে দেখে ন্যাচারালি সবাই খুশি হবে, আনন্দ হবে। তার একটা উত্তেজনা তো সবাইকে থাকে, দিদি আসছে, দিদি আসছে, দিদি আসছে। সবাই তো চায় দিদির সঙ্গে একটু দেখা করি। আমার মতো অভিষেক সক্রিয় আছে। আপনার মত কি আছে আমি জানি না, কিন্তু আমার মতো সক্রিয় আছে। বাকিটা আপনি ওনাকে প্রশ্ন করুন, আমাকে না। তৃণমূলকে একটা ফুটবলের মতো, যেখানে নেতা নেত্রী, মুখোশ, প্রশাসন, পুলিশ, দুষ্কৃতী সব মিলেমিশে এক হয়ে গেছে। সুতরাং মানুষের এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। এই সমস্তই এখন জনমনে অপ্রাসঙ্গিক। মমতা ব্যানার্জির দলের মেগা ইভেন্ট আগামীকাল 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে 1 বছরের আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিল তৃণমূল। হাল বুঝতে পারছেন? যে তৃণমূল 294-তে পারলে 294, 250 তো বটেই। আর যতটুকু না ছিটখাট আপাতত আরএসএস এর কথায় তৃণমূল না হলে বিজেপি, সেই তৃণমূলের এত ভয় পেয়ে গেল 1 বছর আগে থেকে ওয়ার্ম আপ শুরু করে দিতে হলো। হাল ওর ভালো না। মানুষ নিজের ভোট দিলে তৃণমূলের হাল খুব খারাপ হবে। সবার চাইতে বেশি এটা জানেন মমতা ব্যানার্জি।